স্যামসাং A03s সমস্যা হচ্ছে লাইটিং সমস্যা। আমি কাজটি অলরেডি গুছিয়ে রেখেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কাজটি আবার প্রথমভাবে অ্যাপ্লাই করতেছি। প্রথম থেকে আমি চার্জার কানেক্ট করলাম। লাইটিং সমস্যা, ডিসপ্লে এলসিডিতে লাইটিং আসতেছে না। আমি কাজটি আপনাদেরকে অতি সহজে করে দেখাবো। এটির সমস্যা হচ্ছে বিএসএন লাইন সমস্যা, বিএসএন লাইন সমস্যা। এখানে আমি জুম করে দেখাচ্ছি। সালাম আলাইকুম ভাই। এলসিডি লাইনটি খুলে আমি ওই বাড়ি কেবলটি কানেক্ট করে নিব। হ্যাঁ বাড়ি এখন আমিন ভাই 1.5 ভোল্ট 1.5 ভোল্ট ইন হইতে হয়। ওই ফাটাইতেছি ও 2000 ফাটাইতেছি 2000 5 ভোল্ট পজিটিভ 2000 এই দিন 8000 দিয়েছি 5 ভোল্ট নেগেটিভ থাকতে হয়। মিটার সেট করে নিলাম। এখন আবার 2000 ফাটাইতেছি আর দিন বাদ ও এটি হচ্ছে গ্রাফিক্স এসি। এখানে 5 ভোল্ট পজিটিভ এবং 5 ভোল্ট নেগেটিভ থাকার কথা। এখন আমাদের এই লাইনটা ঠিক আছে, পজিটিভ আছে, এটার মধ্যে নেগেটিভ নাই। এখন এই দুইটার এনাবল করতে 1.5 ভোল্ট 1.5 ভোল্ট দুইটি লাইন আসে। যেই দুইটি লাইন এখানে দুইটি বল দেখতে পাচ্ছেন, এই দুইটি বল থেকে আসে। আমাদের পজিটিভ লাইনটি ঠিক আছে, নেগেটিভ লাইনটি এই দুইটা লাইন সিপিইউ থেকে আসে, ডাটা পজিটিভ নেগেটিভ। হ্যাঁ, এখন আমাদের নেগেটিভ লাইনটি এখানে নাই। আমি এখানে একটি তার কানেকশন করে রাখছি। আমি দেখব এখন মাদারবোর্ডের কোথায় 1.5 ভোল্ট আছে। এখানে আমি 1.8 ভোল্ট পাইছি। আমি 1.4 ভোল্ট হলেও চলবে, আমার 5 ভোল্ট হলেও চলবে। আমি অন্য কোথাও খুঁজে দেখব। ভোল্ট এখানে আমি 1.4 ভোল্ট পেয়েছি। আমি যদি গ্রাফিক্সের সিপিইউ থেকে লাইনটা আসা, এই লাইনটা সিপিইউ হয়তো রিবল করতে হবে, না হয় মাদারবোর্ডের অন্য কোথাও থেকে যেখানে এই লাইনটি দেওয়া যায় 1.4 ভোল্ট জাম্পার করে দেওয়া যায়। জাম্পার করার পরে ওই ভোল্টেজটা মাপতে হবে। যদি মেপে ওইখানে ভোল্টেজ কমে যায় তাহলে এখানে চলবে না, আর যদি না কমে তাহলে এখান থেকে জাম্পার করে দিলে লাইটিং সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সিপিইউটাকে বাইপাস করে, সিপিইউর লাইনটাকে বাইপাস করে আমরা বিএসপি এনাবল লাইনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি কানেকশন করে দেখব। আমি কেবলটাকে এখানে জয়েন্ট করে নিলাম। এখন ম্যাপে দেখব এখানে ভোল্টেজ ঠিক থাকে কিনা। 1.4 ভোল্ট থেকে যদি কমে যায় তাহলে এখানে জাম্পার চলবে না। আলহামদুলিল্লাহ, আমি জাম্পারটি করার পরে এখানে 1.4 ভোল্ট আছে। আশা করি এখন লাইটিং সমস্যার সমাধান হয়ে যাবে। যে এই লাইনটি সিপিইউ থেকে আসছে এটি আর প্রয়োজন হবে না। এখন আমি ডিসপ্লের কানেক্টেড করে নিলাম। এই কেবলটাকে শিফট করতে হবে। আমি আচ্ছা আগে চেক করে নিই। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের লাইটিং সমস্যাটাই সমাধান হয়ে গেছে। এখানে বিএসপি এবং বিএসএন লাইন দুটোটি সিপিইউ থেকে আসে। এখন একটা লাইন যদি মিস হয়ে যায় আমাদের বোর্ডের থেকে যে কোনো এক জায়গার থেকে 1.4 ভোল্ট এনাবল লাইনটি এখানে দিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, চার্জ হচ্ছে। এখন এই লাইনটিকে ভালোভাবে সেভ করে দিতে হবে যেন আবার সার্কিট শর্ট না হয়ে যায়। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ছোটোখাটো সমস্যার জন্য আমি আপনাদেরকে অনায়াসে দিতে পারি। হ্যাঁ, এই সমস্যাটি অনেক ক্রিটিক্যাল এবং প্রায় মোবাইলে আসে। এর জন্য সিপিইউ রিবল করতে হয় এবং সিপিইউ রিবল ছাড়াই এই কাজটি করতে পারবেন। সবাই ভালো থাকবেন।